কতবার নিষেধ করেছি সখীরে তুই ওই বাসি শুনিস না কানে তার বাসিতে জাদু জারে ঘরের মানুষ বাইরে টানে সখী তার বাসিতে জাদু জানে রে সখী তার বাসিতে জাদু জানে। সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর লোক যতদিন থাকবে বেঁচে থাকবে বাউল গান, বেঁচে থাকবে আকবররা। আসলে বাউল গান মানুষ কতটা ভালোবাসে দেখেন। আমরা যে বাড়ি গানটা রেকর্ডিং করছি মাঠের পাশে কোনো এক বাড়ি, সে বাড়ির গৃহিণী যে কতটা বাউলকে ভালোবাসে দেখেন। তার আলমারি থেকে নকশি খাতাটা খুলে এনে আমাদের পিছনে টানিয়ে দিয়েছে রেকর্ডিং করার জন্য, যাতে আমাদের ভালো করে রেকর্ডিং করতে ভালো করে দেখতে পারেন। এই সে নকশি খাতা দেখছেন আমাদের পেছনে আপনারা। ঘর ছেড়ে বাহিরে আসি শুনতাম কত নিশি দিনের সখী শুনতাম কত নিশি দিনে ভালোবাসা উইড়া মরি তিলে তিলে রে ওর সখী কালো রয়ঙ্গের অগ্নি রে বায়ানে তার বাসিতে জাদু জানে রে সখী তার বাসিতে জাদু জানে। বাউল সঙ্গীত, বাউল সঙ্গ লোককে নতুন করে উজ্জীবিত করে, কৃষককে উজ্জীবিত করে। এই একটু অবসর টাইম আছে, এইভাবে গানটা কীভাবে হয় জানেন? বাউল গানটা একটু অবসর আছে, কৃষক গোল হয়ে বসে আছে বটতলায়, শুরু করেছে বাউল গান। কৃষকরাও গাচ্ছে, বাউলও গাচ্ছে। এইভাবে বাউলের সৃষ্টি, এইভাবে বাউলের উৎপত্তি। এই বাউলকে ভালোবেসে বিশ্ববর্ণ চিত্রশিল্পী গঠন করেছিল লাল বাউল সম্প্রদায়। সেই লাল বাউল সম্প্রদায় সারা নড়াইল জেলায় বাউলের ভাষা গান প্রচার করছে। আমরাও তার বাইরে নই। সেই বাউল বাংলার শিকড়ে আছে, বাউল বাংলার অরিজিনে আছে, বাউল সারা পৃথিবী বাংলা ভাষাভাষীর হৃদয়ে আছে। আর মানুষ এই বাউলকে যতটা কাছে বা যতটা আপন করে বাজে, এই বাউল গানগুলো এত সুন্দর করে লেখা হয় যাতে মাটি মানুষের কৃষক যাতে সুন্দর করে বুঝতে পারে। তাই তো বাউল কৃষক বাউল গানকে ভালোবাসে। এই আকবররা বেঁচে থাকে সেই কৃষকের মাধ্যম দিয়ে। একটু অবসর পেলেই আকবরের বাড়ি হাজির হয়ে যায়। অত্র একালে কৃষকরা বাউল একটা গান শোনাও। তারা তো বাউল বোঝে না, তারা এত কিছু বোঝে না। তারা বোঝে যে সুন্দর সাবলীল ভাষায় যে গানটি লেখা সেই গানটা শোনাও, সেটাই বাউল গান। আর এই বাউল গানই সুরে সুরে চালিয়ে যায়। কৃষাণ মাঠে জমি নিড়াচ্ছে, কৃষাণ বাড়ি মাঠে জমি রুচ্ছে, তার পাশে দোতরাটা পড়ে আছে। এই আকবরের মতন একটু ক্লান্তি হচ্ছে, একটু উকা খাচ্ছে, একটু বিড়ি খাচ্ছে, তার মাধ্যমে গান হচ্ছে। এইভাবে বাউলকে বাঁচিয়ে রেখেছে এদেশের কৃষক সম্প্রদায়। এদেশের কৃষকরাই এদেশের প্রাণ, এ জাতির প্রাণ। কৃষক উৎপাদন করে বলে আমরা ভালো চলি। আমরা একটু পরেই বেরিয়ে পড়ব কৃষকের জন্য কাজ করতে। আজ শসা ক্ষেত আমরা শুনলাম বৃষ্টিতে কৃষকের বিরাট ক্ষতি হচ্ছে, আমরা তার উপরে কাজ করব। তার মাঝ দিয়ে আমরা আকবর বাউলের একটু সঙ্গ নিয়ে মনটা চাঙ্গা করে নিলাম। আপনারা দেখছেন আমরা সেই বাউলের গান। আমরা আরেকটা গান শুনবো, এত রাত্রে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে, স্বল্প স্বরে বলেন।